আমার অন্তঃস্থল থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই যেসব সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে সত্যকে বিকশিত করেছেন। কিন্তু তার মধ্যেও কিছু কিছু সাংবাদিক আছে, আমি তাদেরকে দু একটি কথা না বলে পারবো না। বলবো? বলাই লাগবে। তার মধ্যে একটি পত্রিকা যার নাম জনকণ্ঠ ওরফে র কণ্ঠ, এই পত্রিকাটি আজ রিপোর্ট করেছে জনকণ্ঠ, সশস্ত্র ক্যাডার প্রহরায় চট্টগ্রামে সাঈদীর তাফসীর মাহফিল শুরু। আজকের এই লক্ষ লক্ষ জনতাকে জিজ্ঞেস করতে চাই, এই লক্ষ লক্ষ জনতা আপনারা কোন সশস্ত্র ক্যাডার চোখে দেখেছেন? থামেন। আমার করুণা হয়, ওই সব লোকের জন্য করুণা হয় রাসূলুল্লাহকে চোখে দেখে আবু জাহেল যেমন বিশ্বাস করতে পারে নাই, এই শ্রেণীর লোকেরা এত বড় মাহফিল দেখেও কলিজায় জাহান্নামের ভয় আসে না। জনকণ্ঠ পত্রিকার সাংবাদিক যদি খুঁজে খুঁজে সশস্ত্র ক্যাডার আপনি এভাবে খুঁজে খুঁজে পান, সাংবাদিকতার চাকরি ছেড়ে পুলিশে চাকরি নিন। আপনার দ্বারা অন্তত পুলিশ বাহিনী উপকার পাবে। এত বড় মিথ্যে কথা লিখবেন না, আপনাকেও মরতে হবে এবং আল্লাহর কাছে আপনাকেও জবাবদিহি করতে হবে। এবার যুগান্তর, যুগান্তর পত্রিকা নতুন বেরিয়েছে। যুগান্তরকে দেশবাসী বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে বলেই আশা করে। জনকণ্ঠের মতো জঘন্য কণ্ঠে যুগান্তর পরিণত হোক, জাতি তা চায় না। যুগান্তরের রিপোর্টার কি রিপোর্ট করলেন? আপনি লিখেছেন আইকোড, আপনি যা লিখেছেন আমি তা পড়ছি। সাঈদী বলেন এ সরকারকে জালিম সরকার আখ্যায়িত করে বলেন, আগুন নিয়ে খেলা করবেন না, বেশি বাড়াবাড়ি করলে পিটিয়ে দিল্লিতে পাঠায় দেব। এই লক্ষ জনতা সাক্ষী দেন, সরকারকে পিটাইয়া দিল্লি পাঠাবে এই কথা আমি বলেছি। আমার বক্তব্য রেকর্ড হয়, টিভি আছে, ভিডিও আছে। আপনি এই লক্ষ লক্ষ মানুষ আপনাকে মিথ্যাবাদী মনে করবে যে আপনি একটা মিথ্যা কথা লিখছেন, কিন্তু গোটা জাতির কাছে যুগান্তর গিয়ে আমাকে আপনি কি বানালেন? 40 বছর এই রাস্তায় কথা বলি, কোরআনের কথা বলি, 40 বছর এই রকমের হালকা কথা, সরকার পিটে দিল্লি পাঠাবো এই রকমের পোলাপানের মতো কথা যদি আমি বলতাম, তাহলে কি মানুষ আসতো আমার মাহফিলে? এই যুগান্তর পত্রিকা আমার বগুড়ার বক্তৃতাকে বিকৃত করেছে। বগুড়ায় আমি কি বলেছিলাম আজকে সে কথা আপনাদের জানা দরকার। সরকারের সোনার ছেলেরা আমাকে বলেছে আমি স্বাধীনতা বক্তব্য রাখি, স্বাধীনতা বিরোধী বক্তব্য রাখি। বগুড়ায় তার প্রমাণ করেছি। বগুড়ায় আমি কি বলেছি? বগুড়ায় আমি বক্তব্য রাখতে গিয়ে বললাম, বর্তমান প্রধানমন্ত্রী, আমি যা বলি আমার তা মনে থাকে এবং রেকর্ড আছে, হাজার হাজার মানুষ
মানুষের সামনে বলেছি, কোন পত্রিকা এরকমের বেকায়দা রিপোর্ট করে না যেমন আজকে আপনি করেছেন, পিঠে দিল্লি পাঠাবো। কি আর কেউ করেছে রিপোর্ট? সেখানে আমি বলেছি 4 দলের মহাসমাবেশগুলি দেখে প্রধানমন্ত্রীর মাথা খারাপ হয়ে গেছে। আর মাথা খারাপ হইতেই পারে, যেহেতু ফ্যামিলি অ্যাফেয়ার্স যদি খারাপ থাকে মাথা গরম থাকে। আমি সেখানে বলেছি প্রধানমন্ত্রী তিনি বলেছেন 4 দল একত্রিত হয়ে বাংলাদেশটারে পাকিস্তান বানাবে। দেখছেন না পত্রিকায়? আমি বলেছি দেখেন, একটা দেশের প্রধানমন্ত্রী মিথ্যা কথা বলেন, আমি এই রকমের কথা বলবো না, তবে উনি যা বলেন তা কিন্তু সত্য নয়। মিথ্যাবাদী আমি বলতে পারি না, বলবোই না, তবে যা বলেন তা সত্য নয়। আস্তে করে বলছি। উনি বলছেন দেশটারে পাকিস্তান বানাবে 4 দল। আমি বললাম বিগত 21 বছর যারা দেশ চালাইছে তারাই তো 4 দলের মধ্যে আছে না নাই? পাকিস্তান বানাইছে তারা? আচ্ছা আপনারা বলেন পাকিস্তান কাছে না হিন্দুস্তান কাছে? আমি বলেছি যদি বাংলাদেশকে কেউ পাকিস্তান বানাতে চায় তাহলে সর্বপ্রথম কাশ্মীর পাকিস্তান হতে হবে, তারপরে হিন্দুস্তানকে পাকিস্তান হতে হবে। এটা যেমন সম্ভব নয়, কিয়ামত পর্যন্ত বাংলাদেশ পাকিস্তান হওয়া সম্ভব নয়। আমার এই স্পষ্ট বক্তৃতার হাজারো রেকর্ড আছে বগুড়ায়, কেউ ধরনের বাজে রিপোর্ট করেনি। যুগান্তর লিখেছে, সাইদি বলেছে কাশ্মীর পাকিস্তান হইলেই বাংলাদেশ পাকিস্তান হয়ে যাবে। আমি ওই দিন ঢাকায় এসেই যুগান্তর পত্রিকার চিফ রিপোর্টারকে টেলিফোন করে বলেছি আপনি একটা ভুল রিপোর্ট আপনার সাংবাদিক করেছে বগুড়া থেকে, জাতি বিভ্রান্ত হবে। আমি একটা প্রতিবাদ পাঠালাম, অনুগ্রহ করে আমার প্রতিবাদ ছেপে দিবেন। ওনরা সাংবাদিকতার প্রতি মর্যাদা দিতে গিয়ে আমার এই বক্তব্যটা ছাপেন নাই। তার মানে হলো আমার বিরুদ্ধে যদি কেউ কথা বলে হুবহু ছাপা হবে, আর আমি যদি সেলফ ডিফেন্স দিতে চাই বস্তুনিষ্ঠ ভাবে আমাকে কভারেজ দেওয়া হবে না। এটাই হলো তাদের সবচাইতে আমার প্রতি ক্ষোভ। এবং তারা চায় আমাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে, কিন্তু জনগণ থেকে আমাকে বিচ্ছিন্ন করা যাবে না। কারণ আমার আকর্ষণে মানুষ আসে না, আকর্ষণ হলো আল্লাহর কোরআন। জনগণকে বিচ্ছিন্ন করা যাবে না। আমি তাফসীরের আগে যুগান্তর পত্রিকার সাংবাদিককে অনুরোধ করব, আপনি অনুগ্রহ করে আপনি এই সংশোধনটি মেহেরবানি করে পাঠিয়ে দিন যে গতকাল যে কথা বলা হয়েছিল যে সরকারকে লাঠি দিয়ে পিটাইয়া দিল্লি পাঠায় দেবো, এই কথা যে এটা আমি ভুল লিখেছি। মানুষ ভুল স্বীকার করলে কোনো অপরাধ নাই, অন্যায় নাই। আমরা আশা করব আগামীকালের যুগান্তরে আমরা দেখব যে আপনি ভুল স্বীকার করেছেন, এর দ্বারা যুগান্তরের মান কমবে না, মান বেড়ে যাবে। আর যদি ভুল স্বীকার না করেন আল্লাহর অভিশাপের জন্য প্রস্তুত থাকবেন। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আল্লাহুম্মা বন্ধুগণ, কোরআনে কারীম হচ্ছে বিশ্ব মানবতার জন্য সর্বশ্রেষ্ঠ হেদায়েতের কিতাব।
এই কিতাব আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন গোটা মানব গোষ্ঠীর জন্য, পৃথিবীর সমস্ত মানুষের জন্য আল্লাহ পাক এই কোরআন নাজিল করেছেন। কোরআন কার বাণী? এই কোরআনকে যারা অনুসরণ করবে তাদের সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন যারা অনুসরণ করবে, কোরআন যারা মেনে চলবে, তাদের জন্য কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। কোরআনের আইন যারা মানবে, কোরআনের শাসন যারা মানবে, তাদের জন্য কোনো ভয় নাই, চিন্তা নাই। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে তাবিজ লেখার জন্য পাঠান নাই। এ কোরআন শুধু চুমা খাওয়া, মাথায় লাগাবার জন্য, বুকে লাগাবার জন্য পাঠান নাই। কোরআন পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, মানুষেরা কোরআন পড়বে, কোরআন বুঝবে, আর কোরআনের বিধান অনুযায়ী ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র গড়বে। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য কোরআন নাজিল হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনে কারীম দিয়ে একটি সমাজ বিপ্লব করেছিলেন। কোরআন নাজিল এর উদ্দেশ্য আর রাসূল পাঠাবার উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ পাক বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আমি আমার রাসূলকে দ্বীনে হক আর সত্যের বিধান সহকারে দুনিয়ায় পাঠিয়েছি, এই জন্যে লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি আই লিইয়ুগলিবাহু আলা সাইরিল আদিয়ান, যাতে করে মানব গোষ্ঠীর উপরে, মানুষের তৈরি করা মতবাদের উপরে ইসলামকে যেন বিজয়ী করে দেন। ইসলাম বিজয়ী করে দেওয়ার জন্যে, কোরআনকে বিজয়ী ভূমিকা আনার জন্য আমি রাসূল পাঠিয়েছি, বিধান পাঠিয়েছি। সেই আল্লাহ পাক আমাদের জন্য এ কোরআন দিয়েছেন পৃথিবীতে আইন এবং বিধান মেনে চলার জন্য। এ কোরআন মানুষের ইহকাল এবং পরকালের মুক্তির দিশা দেখায়। কোরআন যারা মানে তারাই শান্তি পায়, যারা মানে না তারাই অশান্তি মধ্যে বসবাস করে। আজকে আপনারা বলেন, পৃথিবীতে সবচাইতে অশান্তিতে কারা? মুসলমান। পৃথিবীতে সবচাইতে অশান্তিতে কারা? তাহলে অর্থ দাঁড়ায় এই যে কোরআন যাদের কাছে থাকবে, কোরআন যারা তেলাওয়াত করবে, কোরআনের আইন কানুন যারা পড়বে, কোরআন যাদের বাড়িতে থাকবে, তারাই সব থেকে অবহেলিত, লাঞ্ছিত হবে। অর্থ কি তাই হবে নাকি? না, তা হবে না। আল্লাহ পাক বলেছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। নবী হে, এই কোরআন আমি অবতীর্ণ করেছি এজন্য নয় যে কোরআন আপনার ভাগ্যকে বিনষ্ট করে দেবে, বরং কোরআন এসেছে ভাগ্যকে সুপ্রসন্ন করার জন্য। সুবহানাল্লাহ। সেই কোরআন থেকেই আমরা আলোচনা করেছি। গতকাল আলোচনা করেছিলাম সূরা আল বাকারার 255 নম্বর আয়াত। আয়াতটার নাম কি? আয়াতুল কুরসি। গতকালকের মতো আজও আসুন আমার সাথে তেলাওয়াত করেন।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম। প্রত্যেক অক্ষরে অক্ষরে 10-10 করে নেকি এখন আমাদের নামায় আমলে লেখা হচ্ছে। সুবহানাল্লাহ। গলা ছেড়ে দিয়ে সবাই পড়েন আমার সাথে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم صدق الله العظيم। আয়াতুল কুরসি হচ্ছে কোরআন শরীফের সর্বশ্রেষ্ঠ আয়াত। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন আয়াতুল কুরসি হচ্ছে কোরআনে কারীমের সর্বশ্রেষ্ঠ আয়াত এবং আল্লাহ পাকের তাওহীদের ব্যাপারে, সার্বভৌমত্বের ব্যাপারে এত বিস্তারিত অল্পের মধ্যে আর অন্য কোন আয়াতের মধ্যে ভাবে আসে নাই। এই জন্য আয়াতুল কুরসি এত মর্যাদা। কালকে আরো একটি হাদিস শুনাইছিলাম, বোধহয় নিশ্চয়ই আপনাদের মনে আছে। প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি যে একবার পড়বে, তেলাওয়াত করবে, কিয়ামতের দিন আল্লাহ পাক তার সম্পর্কে সিদ্ধান্ত নিবেন, তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করলো না? আলহামদুলিল্লাহ বলবেন না? তার অর্থ হলো এই আয়াতুল কুরসি যদি মানুষ পড়ে আর বোঝে আর ওই অনুযায়ী যদি আকীদা তৈরি হয়, জীবন তৈরি হয়, তার জীবন জান্নাতের জন্য তৈরি হয়ে যায়। গতকাল আল্লাহ পাকের সার্বভৌমত্বের কথা আমরা আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব আল্লাহ পাকের পরিচয়। আল্লাহ পাক তিনি কে? আমরা বলি আল্লাহ। আমরা কি বলি? বলেন সবাই, কি বলি? আমি অনেকবার আপনাদেরকে এই কথাটা বলেছি, বোধহয় নিশ্চয়ই মনে আছে। আল্লাহ এই উচ্চারণটা আমাদের অনেকের হয় না, কেউ বলে না আল্লাহ। আল্লাহ পাকের উচ্চারণটা হচ্ছে, আল্লাহ পাকের নামের উচ্চারণ হচ্ছে আল্লাহ। মুখটা একটু গোল হয়ে যাবে, বলেন আল্লাহ আল্লাহ। সুবহানাল্লাহ। পৃথিবীতে বিভিন্ন জাতি তার স্রষ্টাকে, তারা যাকে স্রষ্টা মনে করে, বিভিন্ন নামে ডাকে। কেউ বলে ভগবান, কেউ বলে ঈশ্বর, কেউ বলে পরমেশ্বর, কেউ বলে বিধাতা, কেউ বলে গড। বিভিন্ন নামে লোকেরা এভাবে ডাকে। তো ভগবান বললে তার প্রতিশব্দে স্ত্রীলিঙ্গে কি আসে? বলেন ভগবতী। ঈশ্বর বললে স্ত্রীলিঙ্গে কি আসে? ঈশ্বরী। বিধাতা বললে তার স্ত্রীলিঙ্গে কি আসে? বিধাত্রী। গড
এটার স্ত্রীলিঙ্গে আসতে কি হবে? তো প্রত্যেকটি তারা যে ভাষায় আল্লাহকে ডাকে, প্রত্যেকটি ভাষায় স্ত্রীলিঙ্গে একটি প্রতিশব্দ আসে। আল্লাহ এর স্ত্রীলিঙ্গে, এর প্রতিশব্দে আরেকটি শব্দ কি গোটা বিশ্ব খুঁজে পাওয়া যাবে? জোরে বলেন, যাবে? যাবে না। এবং অন্যান্য নামগুলি সন্ধি বিচ্ছেদ করলে অর্থই হবে না। গড এটাকে যদি উল্টায়া বলা হয় তাহলে কি হয়ে যাবে? এবার দেখুন, আল্লাহ এই নাম, আল্লাহর পরিচয় কি? যদি বলা হয় যে আল্লাহর পরিচয় কি, শুধু আল্লাহ দিয়ে আল্লাহকে চেনা যাবে, আল্লাহকে চেনা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, উপাস্য নাই। সুবহানাল্লাহ। এখন আল্লাহর যদি প্রথম একটা অক্ষর আলিফ ছেড়ে দেওয়া হয় তাহলে থাকবে কি? লিল্লাহ। এই লিল্লাহ দিয়েও কেউ যদি আল্লাহর পরিচয় পেতে চায় তাহলে পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে শুধু লিল্লাহ দিয়েও আল্লাহকে চেনার ব্যবস্থা করেছেন। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ এবং জমিনের সার্বভৌমত্বের একচ্ছত্র মালিকানা কার? আল্লাহ পাকের। এখন লিল্লাহ থেকে একটা লাম ছেড়ে দেন, কি থাকবে? লাহু। এই লাহু দিয়েও আল্লাহর পরিচয় পাওয়া যাবে, যাবে না? কোরআন বলছে, লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদি ইউবসিতুর রিজকা লিমান ইয়াশা। আকাশ এবং জমিনের রিজকের চাবিকাঠি আল্লাহ পাকের কাছে, যারে খুশি তিনি পর্যাপ্ত রিজেক তিনি দান করেন। সুবহানাল্লাহ। এবার লাহুর লাম ছেড়ে দেন, থাকবে কি? একটা অক্ষর। এই একটি অক্ষর দিয়ে আল্লাহ পাকের চেনা যাবে। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। তিনি হচ্ছেন মহা ক্ষমাশীল, দয়াবান। আল্লাহর পরিচয় আল্লাহকে দিয়েই জানা যায়। আল্লাহর পরিচয় হচ্ছে তিনি এই আকাশ সৃষ্টি করেছেন, এই জমিন সৃষ্টি করেছেন, মানব গোষ্ঠীকে সৃষ্টি করেছেন। আকাশের স্রষ্টাকে, জমিনের স্রষ্টাকে, মানুষের স্রষ্টাকে আল্লাহ পাক। দেখুন, আল্লাহ পাক আকাশের স্রষ্টা, জমিনের স্রষ্টা, মানুষের স্রষ্টা। এই কথাকে ভুলিয়ে দেওয়ার জন্য, এই কথাটিকে ভুলিয়ে দেওয়ার জন্য আল্লাহকে অস্বীকার করছে এক শ্রেণীর লোকেরা। তারা বলছে দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই, আনসিন ইজ নাথিং। মাশাআল্লাহ, আমাদের মঞ্চে এই চট্টগ্রামের গৌরব বিএনপির কেন্দ্রীয় নেতা জনাব সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেব এসেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক সকলকে কোরআন বোঝার তৌফিক দান করুন, বলি আমিন। আল্লাহ পাক কোরআনকে বোঝার জন্য, আল্লাহকে চেনার জন্য ব্যবস্থা করেছেন। ওরা বলছে কি আনসিন ইজ নাথিং, যা দেখা যায় না সেটা কিছুই নেই।
সেটা বিশ্বাস করি না। তো আল্লাহর যখন রং নাই, গন্ধ নাই, তাকে বিশ্বাস করি কেমনে? বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। আরে ভাই, তোমরা তো এমন বহু জিনিস আছে যা না দেখে বিশ্বাস করো। আপনারা কি বাতাস দেখেছেন? বিশ্বাস করেন কিনা? বিশ্বাস করেন কিনা? আপনারা কি ইথার দেখেছেন? বিশ্বাস করেন কিনা? ফুলের গন্ধ দেখেছেন, কিন্তু বিশ্বাস করেন কিনা? মাধ্যাকর্ষণ শক্তি, ল অফ গ্রাভিটেশন আপনারা চোখে দেখেছেন? বিশ্বাস করেন কিনা? অনেক জিনিস এমন আছে যা আমরা চোখে দেখি না, কিন্তু বিশ্বাস করি। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সাথে এক নাস্তিকের বহস হবে। স্থান এবং তারিখ নির্ধারণ করা হলো। ইমাম সাহেব দেরি করে আসলেন। নাস্তিক বলছে, আমি আপনার সঙ্গে কোনো বিতর্কে যেতে চাই না, কারণ আপনি ওয়াদা রক্ষা করতে পারেন নাই, নির্ধারিত সময়ের অন্তত 3 ঘন্টা পরে এসেছেন। তিনি বললেন, আমি কেন দেরি করলাম সেটা তো তুমি জিজ্ঞেস করবে। আচ্ছা বলেন কেন দেরি করেছেন? তিনি বললেন, দেখো, এই জায়গায় আসার পথে একটা নদী বেঁধেছিল, তো আমি আসবো কি করে? আমার কাছে পারাপারের কোনো বন্দোবস্ত ছিল না। এক পর্যায়ে হতাশ হয়ে গেলাম, আমার বোধহয় যাওয়াই হবে না। শেষ পর্যন্ত আমি দেখতে পেলাম হঠাৎ করে আমার পাশে একটা ফলের বীজ পড়লো, তা দিয়ে একটা গাছ অঙ্কুরিত হলো। দেখটি না তা গাছটা একটা ময়ূর হয়ে পরিণত হয়ে গেল। কই থেকে একটা করাতে সে গাছটা কেটে ফেলে দিল। ফটাফট কতগুলি তক্তা বেরিয়ে আসলো। কোথার থেকে একটা হাতুড়ি আর কতগুলি লোহা এসে ঠাস ঠাস করে বাড়ি লেগে একটা কিস্তি তৈরি হয়ে গেল। কিস্তিটার ধাপায় পড়লো নদীতে, আমি লাফ দিয়ে উঠলাম, তাই পার হয়ে আসতে যা দেরি হলো। নাস্তিক বলছে, আপনার সাথে আমি জানছিলাম যে আপনি অত্যন্ত বুদ্ধিমান মানুষ, কিন্তু যে ঘটনা শুনাইলেন আপনার স্ক্রু একটাও টাইট আছে বলে মনে হয় না, আপনার সাথে আর কোনো বহস নয়। তিনি বললেন, কেন? কয় বহস না, আপনি বলছেন যে এইরকম একটা গাছ চারা হয়ে গেল, সাথে সাথে বিনা মিস্ত্রিতে গাছটা কাটলো, তারপর এইটা দিয়ে তক্তা হলো, লোহা আসলো, হাতুড়ি হইলো, বিনা মিস্ত্রিতে কিস্তি তৈরি হয়ে গেল, নৌকা এটা পড়লো নদীতে, আর বিনা মাঝিতে আপনি পার হয়ে আসলেন। এটা কি আদৌ সম্ভব? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, তোমার সাথে আমি কোনো কিতাব দিয়ে ঝগড়া করব না, কোনো কিতাব দিয়ে আমি তোমার সাথে বহস করব না। এই একটি দৃষ্টান্ত তোমার জন্য যথেষ্ট। একটা মিস্ত্রি ছাড়া যদি একটা কিস্তি তৈরি না হতে পারে, একটা গাছ কেটে তক্তা যদি না হতে পারে, এই বিশাল আকাশ, এই বিশাল জমিন, আর তোমার মতো এরকম একটা সুন্দর মানুষ বিনা মিস্ত্রিতে, বিনা স্রষ্টায় তৈরি হলো কেমনে? এক কথায় নাস্তিক বলছে, আমার জীবনের ভুল ধরা পড়লো। নাস্তিক বলছে, জীবনের ভুল ধরা পড়েছে, আমি মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে পড়েন, লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় কোরআন পাগল ভাই সব, মাহফিল কর্তৃপক্ষ আমাকে স্লিপ দিয়েছে। প্রচন্ড চাপ সৃষ্টি হয়েছে চতুর্দিকে রাস্তায়, মানুষ বসার জায়গা পাচ্ছে না, দাঁড়াবারও জায়গা নাই। আমরা তো এই মাঠ টেনে লম্বা করতে পারবো না, তবে আপনারা একটু চেপে বসতে বোধহয় ভালো হয়। আপনারা কি রাগ করবেন নাকি? তাহলে বসা অবস্থায় দাঁড়াবেন না মোটেই? বসা অবস্থায় সামনের দিকে একটু এগিয়ে আসা যায় কিনা? তাহলে তাই করুন, দাঁড়াবেন না কেউ,
বসা অবস্থায় সামনে চাপেন, আর দাঁড়ানো ভাইরা সুযোগ গ্রহণ করেন। জোরে সোরে জিকির করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে পড়েন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি দাঁড়াতে বলি নাই, মেহেরবানি করে বসুন, কান মন দিয়ে আল্লাহর পরিচয় শুনুন। কেবলমাত্র হতভাগা কপাল পোড়া যারা, তারাই নাস্তিক হতে পারে, ঠিক কিনা? আমি মনে করি না এই মাহফিলে কোনো নাস্তিক আসছে। আমি বিশ্বাস করি সকলে আল্লাহরে বিশ্বাস করে, কোন আলহামদুলিল্লাহ। কিন্তু কপাল পোড়া না, তারা বলে আল্লাহ নাই। এই ধরনের এক কপাল পোড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল, মরছে। তার মৃত্যুতে দেশের প্রধানমন্ত্রী বলেছেন জাতির অপূরণীয় ক্ষতি হলো। আমি বললাম অপূরণীয় ক্ষতি হয় না, শয়তানটা কমছে। সে মরার আগে বলেছে কি জানেন? মরার আগে বলেছে আমার লাশ গোসল হবে না, দাফন হবে না। এইটারে মরার পরে তোমরা মেডিকেল কলেজে দিয়ে দিবা, তারা আমারে কাটা ছেঁড়া করিয়া অপারেশন শিখবে। বেচারা বুঝতে পারছে যে মরার পর তার অবস্থাটা কি হবে। তো এদিক দিয়ে কাটা ছেঁড়া করে যদি শেষ করে দেয় সেই ভালো, কবরে না যায়। তাকে রাখা হলো বারডেমের ডিপ ফ্রিজের ভেতরে। কদিন পরে তার অন্তিম ইচ্ছে অনুযায়ী মেডিকেল কলেজে পাঠানো হলো। ছাত্র শিক্ষকেরা যখনই শুনেছে যে ওই লাশ আসতেছে, তারা রাস্তায় দাঁড়ায় বলছে আল্লাহর রাস্তায় মাপ চাই, এটার এদিকে আনবেন না। কারণ জীবনে বাইসে থাকতে যে আল্লাহরে স্বীকার করে নাই, ওরে অপারেশন করে যা শেখবো এতে রুগী শুধুই মরবে, বাঁচবে না কেউ। এরপরে সলিমুল্লাহ মেডিকেল কলেজে নেওয়া হলো, তারাও একই কথা বলল। শেষ পর্যন্ত নিয়ে ডিপ ফ্রিজে রাখছে। এখন কোথায় আছে আমি জানি না। এখন লাশের অবস্থা এই হয়েছে যে রাস্তায় যদি ফালায় দেয় কুত্তাও খাবে না, কারণ এত বাসি লাশ। আমার দেশের কুত্তা এত অভদ্র না যে এত পচা লাশ খাবে। আল্লাহকে অমান্য করলে পরে, অস্বীকার করলে পরে আল্লাহ পাক এইভাবে শাস্তি দেন। আর এগুলোর নাম হলো বুদ্ধিজীবী। এগুলোর নাম কি? বুদ্ধিজীবী। আর বুদ্ধিজীবী এটা হচ্ছে জীবী। জীবী মানে কি? পেশা। মৎস্য বিক্রি করে যারা জীবিকা উপার্জন করে তাদের কি বলে? যারা চিকিৎসা শাস্ত্র এই দিয়ে যারা জীবিকা নির্বাহ করে তাদেরকে কি বলা হয়? যারা আইন ব্যবসা করে জীবিকা নির্বাহ করে তাদের কি বলা হয়? যারা কৃষি পণ্য উৎপাদন করে জীবিকা নির্বাহ করে তাদেরকে কি বলে? আর যারা বুদ্ধি বিক্রি করে ভারতের পা চাটা গোলামি করে তাদের কি বলে? এই কোরআন শরীফে কিন্তু কোথাও বুদ্ধির কথা নাই, সব আছে জ্ঞানের কথা। কোরআন শরীফে কি আছে? কোথাও বুদ্ধির কথা নাই, সব জায়গায় জ্ঞানের কথা। কোরআন শরীফে কি কথা আছে হে আল্লাহ তুমি আমার বুদ্ধি বাড়ায় দাও? আছে? কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন শিখায় দিয়েছেন, বলো
রব্বি জিদনি ইলমা। পড়েন সবাই, রব্বি জিদনি ইলমা। আয় আল্লাহ, তুমি আমার বুদ্ধি বাড়াও নাকি? তুমি আমার কি বাড়াও? আমার জ্ঞান বাড়াও। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক বলছেন, তারে যাকে আমি জ্ঞান দান করছি তার মর্যাদা বৃদ্ধি করে দিয়েছি। সুবহানাল্লাহ। জ্ঞানের মর্যাদা বেশি। বুদ্ধি, পৃথিবীতে শ্রেষ্ঠ বুদ্ধিজীবী হচ্ছে বুদ্ধিজীবীদের নেতা, বুদ্ধিজীবীদের সর্দার, যে তার নাম কি জানেন? শয়তান। বড় বুদ্ধিজীবীর নাম কি? শয়তান। দেখেন ওর বুদ্ধি। আর আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক কি দিয়েছিলেন? ইলম। কি দিয়েছিলেন? ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা। আমি আদমকে কি দিছি? জ্ঞান দান করেছি। শয়তান হলো বুদ্ধিজীবী। ও বুদ্ধিজীবী করলো কি দেখেন, আল্লাহ পাক বললেন আদমকে সৃষ্টি করে উসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ রাব্বুল আলামিন উপস্থিত সকলকে হুকুম করলেন আমার আদমকে সেজদা দাও। সবাই সেজদা করলো না কে? মিস্টার ইবলিস সেজদা করলো না। আল্লাহ পাক প্রশ্ন করলেন, ইবলিস তুমি আমার হুকুম মানলে না কেন? কেন তুমি সেজদা করলে না? শয়তান তখন বুদ্ধির আশ্রয় নিল। শয়তান বলল, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আয় আল্লাহ, তুমি তো আমারে বানাইছো আগুন দিয়ে, আর আদমকে বানিয়েছো মাটি দিয়ে। আনা খায়রুম মিনহু, আমি তার থেকে উত্তম। কারণ তুমি আমাকে একটা অবৈজ্ঞানিক আদেশ করেছো। মাটির গতি নিম্নমুখী আর আগুনের গতি ঊর্ধ্বমুখী। ঊর্ধ্বমুখী জিনিসকে নিম্নমুখী জিনিসের সামনে মাথা নত করতে বলা সম্পূর্ণ আনসাইন্টিফিক। এই জন্য আমি এটা মানতে পারিনি। আল্লাহ পাক বললেন কিচ্ছু না, মানুষ জায়গা না পাই আসতেছে। বসান। এখানে যারা দাঁড়িয়েছে বসা লোকেরা, তাদেরকে বসায় দেন। বসেন। আরে ভাই, আপনারা বোঝেন না কেন? আপনারা বোঝেন না কেন? সরকারের সোনার ছেলেরা এইখানে আসার সাহস করবে না। জায়গা পায় না। বলবো কি, আমি কিছু করেন। বসেন, থামেন। মানুষ বসার জায়গা পাচ্ছে না বলে অসুবিধা হচ্ছে। নড়াচড়া কেউ করবেন না, কোন আওয়াজ করবেন না। আল্লাহ তৌফিক দিন, জনগণ আমিন।